সে শুধু লন্ডন থেকে আন্দোলনকে গতিশীল বেগবান করার জন্য প্রত্যক্ষভাবে আন্দোলন সংগ্রামকে তিনি উজ্জীবিত করেছেন, অনুপ্রাণিত করেছেন এবং মানে মানে বলা যায় যে তিনি ছিলেন মাস্টার মাইন্ড। সেই আন্দোলনের মধ্য দিয়ে দেশের ছাত্র জনতাকে উজ্জীবিত করে আন্দোলনের চূড়ান্ত বিজয় আমাদের ছিনিয়ে আনার জন্য তিনি বারবার নির্দেশ দিয়েছেন। দেখেছিলাম সেই আন্দোলনের মধ্য দিয়ে সে 2024 সালের 5ই অগাস্ট চূড়ান্ত বিজয়ের শেষ মুহূর্তে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং আমাদের বিজয় সূচিত হয়েছে। আমরা কি মুক্ত বাংলাদেশ পেয়েছি, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি। তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা দেশের মানুষ আজকে শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি। আমরা গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি। সেই গণতন্ত্রের চূড়ান্ত বিজয় এখনো হয়নি। আগামী নির্বাচনের মধ্য দিয়ে, যে নির্বাচনের জন্য 16 বছর এই দেশে লড়াই করেছে আমাদের নেতা দলের একটি চেয়ারম্যান তারেক রহমান, আমরা দেখেছেন তিনি কিভাবে সে শুধু লন্ডন থেকে আন্দোলনকে গতিশীল বেগবান করার জন্য প্রত্যক্ষভাবে আন্দোলন সংগ্রামকে তিনি উজ্জীবিত করেছেন, অনুপ্রাণিত করেছেন এবং মানে বলা যায় যে তিনি ছিলেন মাস্টার মাইন্ড। সেই আন্দোলনের মধ্য দিয়ে দেশের ছাত্র জনতাকে উজ্জীবিত করে আন্দোলনের চূড়ান্ত বিজয় আমাদের ছিনিয়ে আনার জন্য তিনি বারবার নির্দেশ দিয়েছেন। আজকে আমরা দেখতেছি তিনি সেখান থেকে বসে থেকে আমাদের প্রথম যখন শহীদ হলো, আমরা সেখানে আমাদেরকে সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছেন যে শহীদদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। আমরা তাৎক্ষণিকভাবে সকল শহীদদের পাশে গিয়ে দাঁড়িয়েছি, তাদের আর্থিক সহযোগিতা করেছি, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছি এবং তাদেরকে আমরা দেখেছেন কদিন আগে বর্ষপূর্তি উপলক্ষে তাদেরকে কিভাবে সম্মানিত করা হয়েছে। আমাদের চীন মন্ত্রী কনভেনশন সেন্টারে তাদেরকে ডেকে নিয়ে, এই যে এখানে আমাদের তাহমিদের পিতা আছেন, রফিক সাহেব আছেন, তারা সহ অনেকেই সেখানে গিয়েছিলেন। সকল শহীদদেরকে, শুধু দলের না, দলের বাইরেও যারা শহীদ হয়েছে, দলের দেশের জন্য, জাতির জন্য, গণতন্ত্রের জন্য, পুনরুদ্ধারের জন্য সবাইকে তিনি দাওয়াত করেছেন। দেখেছেন সে লেক শোর, সেখানে একটা কনভেনশন সেন্টারে নিয়ে সেখানে দেখেছেন কিভাবে আমাদের শহীদদেরকে সম্মানিত করা হয়েছে।